সবাই মিলে কি এইভাবে চেটে পুটে খাচ্ছে। আবার দেখি পেঁপেও ভালোভাবে ধোয়া হচ্ছে, আবার তেঁতুল গুঁড়া করা হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। যেহেতু আজকে শুক্রবার নামাজের দিন, এই জন্য বাজারে চলে এসেছি পেঁপে নিতে। আর পেঁপে কিন্তু আমরা টাকা দিয়ে কিনতে আসিনি, ভিডিওতে দেখতেই পাচ্ছেন তাদের এখানে গাছ রয়েছে, তো তাদেরকে এসে বললাম যে আমরা আজকে পেঁপে মগা খেতে চাচ্ছি। আর শোনার পরে চলে আসলো বাগানে আমাদেরকে পেঁপে পাড়া দেওয়ার জন্য। আর বাগানে বেশি পেঁপেও নেই, পেঁপে মোটামুটি শেষের দিকে। যেহেতু আজকে শুক্রবার নামাজের দিন, দোকান বন্ধ থাকলে তাদেরকে পাবো না, এই জন্য নামাজের আগেই এসেছি পেঁপে নেওয়ার জন্য। আর বেশি না 3টা পেঁপে নেই, আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আর যারা ভিডিওতে নতুন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। আর নামাজ পড়ে আমি ফ্রিজ থেকে লালি বার করতেছি, যেহেতু আমরা আজকে মাখা খাবো এই জন্য লালির প্রয়োজন রয়েছে। তো আমি একটা পলিতে কিছু পরিমাণ লালি ঢেলে নিলাম, আর তারপরে পলি হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি গ্রামের ভিতরে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন তিতুল, আর এই দিকে পেঁপে গুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আগে থেকে এইগুলো আমার বন্ধুরা ঠিক করে রাখছিল। তো প্রথমে আমরা পেঁপে গুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ পেঁপের গায়ে অনেক পরিমাণ ময়লা থাকে। আর ধোয়া শেষে পানিগুলো নিয়ে যাচ্ছি। আর এইদিকে আমাদের মাখার জন্য যা যা প্রয়োজন সেইগুলো নিয়ে আমরা যাব বাগানের দিকে। আর এখন আমরা সবকিছু নিয়ে যাচ্ছি বাগানের ভিতরে। আর আপনারা আগে যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই জানেন যে আমরা এই বাগানে এসে সবকিছু মাখামাখি করে খাই। সেই রকম আজকেও পেঁপে মাখার জন্য এই বাগানে চলে এসেছি। যেহেতু আমি কাটাকাটি করতে ভালোবাসি, এই কারণে আমি বসে থেকে পেঁপেগুলো ছিলতে শুরু করেছি। আর আপনারা এর আগে আমার ভিডিও দেখেছেন যে আমি গ্রামে আসলে কিছু না কিছু একটা করে খাই। আর এইদিকে সবাই বসে থেকে দেখতাছে কিভাবে কি করতেছি। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমরা ফেসবুকে নতুন, সেই জন্য আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। একটা ভিডিও রিচ অনুযায়ী আমাদের ভিডিও করতে অনুপ্রেরণা জাগায়। আর এইদিকে মরিচ আর তিতুল গুঁড়া করার জন্য নাম জানি না এটার কি ব্যান, সেটাই ভালোভাবে ধুয়ে নিচ্ছে, কারণ এটাতে তেঁতুল আর মরিচ গুঁড়া করা হবে। প্রথমে এটার ভিতরে তেঁতুল দিল, আর তারপরে উপর থেকে চাপ দিয়ে গুঁড়ো করতে শুরু করলো। আর তেঁতুল গুলো গুঁড়ো করার পরে মরিচ দিল, একইভাবে চাপ দিয়ে মরিচ গুলো গুঁড়ো করে নিল। আর আপনারা কে কে মাখামাখি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আমার মোটামুটি পেঁপে কাটা শেষের দিকে। পেঁপে গুলো ছিলার পরে আমি এইগুলো চাকা চাকা করে নিয়েছি। আর তারপরে এইগুলো ভালোভাবে ঝুরি করতে হবে। আর এইগুলো করতে মোটামুটি ভালোই সময় পার হয়েছে আমাদের। যাই হোক, ভালো কিছুর জন্য একটু তো কষ্ট করতে হইবেই। আমাকে পেঁপা কাটা শেষ, এখন খালি পানি দেওয়া ধোয়ার পরে মাখামাখি শুরু হয়ে যাবে। আর পেঁপেগুলো ঝুরি করার পরে পানি দিয়ে সেগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ পেঁপের গায়ে আটা থাকে, সেইগুলো আটায় ছাড়াচ্ছি পানি দিয়ে। আর পেঁপেগুলোর পানি ধোয়ার পরে আমি একটা পেঁপে কামড় দিয়ে দেখলাম যে কি রকম মিষ্টি নাকি। আর আমাদের এই মাখার জন্য প্রথমেই লাগবে সরিষার তেল। মাখার স্বাদটা বাড়ানোর জন্য তেঁতুলের প্রয়োজন হবে এবং পরিমাণ মতো লবণের প্রয়োজন হবে। আর তারপরে গুড়, চিনি বা লালি যে কোনো একটা হলেই হবে। আর এখানে আমাদের মরিচগুলো বাটা রয়েছে, আর সেখান থেকে বের করে মরিচগুলো দিচ্ছি বাটিতে। আর ভালোভাবে ঢেলে নিলাম মরিচগুলো। আর তারপরে তেঁতুলগুলো দিলাম বাটিতে। আর তেঁতুলের পরে লবণ দিলাম, যেহেতু লবণের পরিমাণ কম এই জন্য সবকিছু ভালোভাবে ঢেলে দিয়ে একসাথে মাখতে শুরু করলাম। আর তারপর লালিগুলো ঢেলে দিলাম, লালিগুলো পেঁপের সাথে মিশ্রণ করলাম। তারপর সরিষার তেল ভালোভাবে দিয়ে পেঁপেগুলো মাখা সম্পূর্ণ করলাম। আর পেঁপেগুলো মাখা শেষ করে আমরা এক এক করে সবাই খেতে লাগলাম। যাই হোক, খাওয়ার পরে সবাই বলছে মোটামুটি ভালো হয়েছে। আমি খেয়ে দেখলাম আসলেই মাখাটা অসাধারণ হয়েছে। যেহেতু আমরা ঝাল বেশি দিয়ে খাই, এই জন্য আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন যে কিরকম হয়েছে। আর মাখা খাওয়া শেষে ঝোল নিয়ে টানাটানি, আর মাখা শেষে এই ঝোলের টেস্টটাও অসাধারণ। এইদিকে রিমন গামলা নিয়ে শুরু করে দিয়েছে, আমি হাতে চৌল করে নিয়ে খাচ্ছি। আর এইগুলো চেটে পুটে খাতে যে একটা স্বাদ কি বলবো। আর ভিডিওটা এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে।